ও মা ত্রিপুর সুন্দরী, রক্ষা করো মাতা, রক্ষা করো রে। ক্ষমা করুন, ক্ষমা করুন ঋষিবর, না জেনে না বুঝে মনে ভ্রমে আমি রাজকন্যা সুকন্যা আপনার দুটি চোখ আমি তীর দিয়ে উপরে নিয়েছি ঋষিবর। আমি মহাপাপী ঋষিবর, আমি মহাপাপী। ওরে ওরে অহংকারী কন্যা, না জেনে না বুঝে যে পাপ তুই করেছিস, তার কারণে আমি হলাম চিরতরে অন্ধ। এখন এই ঘর মনে আমি একা কোথায় যাব, কি খাবো? হায় ঈশ্বর, আমার মৃত্যু অনিবার্য, আমার মৃত্যু অনিবার্য। তাই তাই ওরে অহংকারী মেয়ে, আমি আমি করে দেবো অভিশাপ। না! না না ঋষিবর, না, শান্ত হন আপনি। আপনার এই অন্ধত্বের কারণ আমি মহাপাপ করেছি ঋষিবর, আমি মহাপাপ করেছি। তাই এই পাপের প্রায়শ্চিত্ত আমি করবো ঋষিবর। আমি রাজকন্যা সুকন্যা, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে শপথ নিলাম, আজ থেকে আমার সমস্ত শোক আনন্দকে বিসর্জন দিয়ে আমি আপনাকে স্বামী রূপে বরণ করলাম। সুকন্যা, ওগো ওগো আমার স্বামী দেবতা, আজ থেকে আপনার ধর্মই হোক আমার ধর্ম, আজ থেকে আপনার সেবা করাই হোক আমার কর্ম। যাও যাও সখীগণ, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। সুকন্যা, ওগো ওগো আমার স্বামী দেবতা, আজ থেকে আমার চোখে আপনি দেখবেন, আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমি নিলাম। ওগো তুমি আমার, আমি তোমার, তোমারই তো আমি। সুকন্যা, ওগো তুমি আমার, আমি তোমার, তোমারই তো আমি। চলো সুকন্যা, আমরা অরণ্য মাঝে এক কুটির নির্মাণ করে আমরা সেখানে বসে আমরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করি, আমরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করি। তবে তাই চলো স্বামী, তবে তাই চলো। ও হলে আরো থেকে সতী সুকন্যাকে পরীক্ষা করার জন্য আসছে দেবপুত্র অশ্বিনী কুমার দুই ভাই। শিবরাকা অনুসারে সূর্য পুত্র দুইজনারে, শিবরাকা অনুসারে সূর্য পুত্র দুজনারে
সুকন্যা, ছি 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 ছি, ওই অন্ধ বৃদ্ধর চিঠি তোমার স্বামী? চুপ করো, চুপ করো, চুপ করো, স্বামী নিন্দা তোমার যে মহাপাপ। তাই বলছি তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। শোনো, শোনো সুকন্যা, তুমি আমাদেরকে স্বামী রূপে গ্রহণ করো। ওই অন্ধ বৃদ্ধের কাছ থেকে তুমি কি সুখ পাবে? আমাদেরকে বিয়ে করলে তুমি সুখে